ভাইরা আমার, এমন একটি কাজ আছে যে কাজ যদি আমরা করি, এই কাজটা যদি আমরা করে থাকি, তাইলে সরাসরি ফেরেশতারা আপনার নামে বদদুয়া করে এবং ফেরেশতারা আপনাকে আল্লাহ তাআলার শত্রু বলে আখ্যায়িত করি। এমন একটা ভুল আছে, এমন একটা গুনাহ আছে, এটা যদি আপনি আর আমি করি তাইলে পাপ গুনাহ তো অবশ্যই হয়। সরাসরি ফেরেশতারা আপনাকে আল্লাহ তাআলার শত্রু হিসাবে, আপনাকে আল্লাহ তাআলার শত্রু বলে ডাকে, আদুউল্লাহ বলে ডাকে। এই পাপটা আমরা অনেকেই জানি, অনেকে জানি না। যারা জানি তারাও অবহেলা করে। তো ভাইয়ারা আমার, আজকে আমি আপনাদেরকে বলে দেব যে পাপটির কারণে সরাসরি ফেরেশতারা আপনাকে আমাকে আল্লাহ তাআলার শত্রু বলে ডাক দেয়, আল্লাহ তাআলার শত্রু বলে আপনাকে আমাকে সম্বোধন করে। তো আমরা যারা মুসলিম সাধারণত সবাই মসজিদে যেয়ে থাকি, মসজিদে যাই, আমরা মসজিদে গিয়ে বিভিন্ন কথার মধ্যে লিপ্ত থাকি। অমুকে এই কথা বলে, তমুকে সেই কথা বলে, দুনিয়াবি কথার মধ্যে আমরা লিপ্ত হই। তো আপনি কি জানেন এই গুনাহটা কত বড় গুনাহ? কোনো বান্দা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে দুনিয়াবি কথাবার্তা বলে থাকে, যত জরুরি কথাই হোক না কেন, যত ইম্পর্টেন্ট কথাই হোক না কেন, যদি সেটা দুনিয়াবি কোনো কথাবার্তা হয়, তাইলে আপনি যখন কথা বলেন, প্রথমবার আল্লাহ তাআলা আপনাকে ডাকবেন, হে আল্লাহ তাআলার বন্ধু কথা বলিও না, হে আল্লাহ তাআলার হে ওলিউল্লাহ, হে আল্লাহ তাআলার বন্ধু কথা বলিও না, চুপ থাকো। মসজিদ কথা বলার জায়গা না, মসজিদ বাজার না, মসজিদটা কথা বলার জায়গা না, এটা আল্লাহ তাআলার ঘর, এইটা ইবাদতের জায়গা, কথা বলার জায়গা না। অতএব হে আল্লাহর বন্ধু, হে আল্লাহর বন্ধু, হে ওলিউল্লাহ, চুপ থাকো, কথা বলিও না, চুপ হয়ে যাও। মসজিদ কথা বলার জায়গা না, অতএব কথা বলিও না। ফেরেশতারা প্রথমবার বলে, হে ওলিউল্লাহ, কথা বলিও না। ওলিউল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। হে ওলিউল্লাহ, কথা বলিও না, মসজিদ কথা বলার জায়গা না, অতএব চুপ হও। এরপরেও যখন আপনি কথা বন্ধ করেন না, কথা চালিয়ে যান, চালিয়ে যান, এরপর 2 নম্বরে ফেরেশতারা ডাকে, হে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, হে আল্লাহ তাআলার বান্দা, কথা বলিও না, চুপ হয়ে যাও, কথা বলবা না, মসজিদ কথা বলার জায়গা না, অতএব হে আল্লাহর বান্দা, কথা বলিও না, চুপ হয়ে যাও, মসজিদ কথা বলার জায়গা না। প্রথমবার আল্লাহর বন্ধু বলে ডাক দেন, আর দ্বিতীয়বার আল্লাহর বান্দা বলে ডাক দেন। বন্ধু আর বান্দার মধ্যে কতটুকু পার্থক্য এটা আপনারা বুঝেন। বন্ধু আর বান্দার মধ্যে কতটুকু পার্থক্য এটা আপনাদেরকে বলে বোঝাতে হবে না, এটা আপনারা সবাই বুঝেন। কাজে দ্বিতীয়বার যখন আপনি কথা বলেন, তখন সরাসরি বন্ধু থেকে বান্দার মধ্যে নেমে আসে। ফেরেশতারা বলে থাকেন, হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, কথা বলিও না, চুপ থাকো। হে আল্লাহর বান্দা, কথা বলিও না, চুপ থাকো। এরপরও দ্বিতীয়বারও যখন আপনি কথা বলা বন্ধ করেন না, তখন তৃতীয়বার ফেরেশতারা খেপে গিয়া বলেন, হে আদুউল্লাহ, হে আল্লাহর শত্রু, হে আল্লাহর শত্রু, কথা বলিও না, চুপ থাক। হে আল্লাহর, হে আদুউল্লাহ, হে আল্লাহর শত্রু, কথা বলবি না, কথা বলবি না, চুপ থাক এবং তুই মসজিদ থেকে বের হয়ে যা। নাউজুবিল্লাহ। তৃতীয়বারও যখন আমরা কথা বলি, তখন ফেরেশতারা রাগান্বিত সুরে ধমক দিয়া বলেন, হে আল্লাহর শত্রু, কথা বলবি না, চুপ থাক, এটা কথা বলার জায়গা না, এটা বাজার না, এটা আল্লাহ তাআলার ঘর, এখানে কথা বলার জায়গা না, কথা বলবি না, চুপ থাক এবং মসজিদ থেকে বের হ। চিন্তা করেছেন, ঢুকছিলেন আল্লাহর বন্ধু হয়ে, আর এখন দুনিয়াবি কথা বলার কারণে আপনি বের হইতেছেন আল্লাহর দুশমন হয়ে, আল্লাহর শত্রু হয়ে। কাজে মসজিদে এসে যদি আপনার আল্লাহর শত্রুই হওয়া লাগে, তাহলে আসার দরকার ছিল। কাজে ভাইরা আমার, যারা মসজিদে ঢুকে দুনিয়াবি কথাবার্তা বলেন, সাবধান হয়ে যান। এই দুনিয়া মসজিদে বসে কথা বলার কারণে ফেরেশতারা সরাসরি আপনাকে আল্লাহর শত্রু বলে ডাক দেয়, হে আদুউল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর দুশমন বলে ডাক দেয়। আল্লাহর দুশমন, ফেরেশতারা যাকে আল্লাহর দুশমন বলে, ওই বান্দার পরকালে দুনিয়াতে কি পরিমাণ অশান্তি যে তার জন্য লেখা হচ্ছে, এটা বলে বুঝাবার মতো। ফেরেশতারা আপনাকে আল্লাহর শত্রু বলে ডাক দিচ্ছে, আল্লাহর শত্রু হিসেবে আপনাকে সাক্ষী দিচ্ছে, এটা আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কাজে আমরা মসজিদে গিয়ে কেউ দুনিয়াবি কথা বলবো না।